আমি কি একবার বাহার সঙ্গে কথা বলতে পারি, যদি আপনি অনুমতি দেন? বাহা কি এখন কলেজে আছে? যদি কলেজে নাও থাকে তাহলে কোথায় সে থাকে সেটাও যদি বলতেন আমাকে। বাহা সোরেন এই ঘরেই আছে, আপনি নিজে তার সঙ্গে কথা বলে নিন। এই তো বাহা সোরেন। আঙ্কেল, আপনি এখানে? আপনি বাহাকে চেনেন নাকি? হ্যাঁ চিনি, করছি আমি বাহাকে চিনি। ওকে না চিনলে কি উপায় আছে আমার? আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, একটু সময় দেবেন আমাকে? দেখুন, আমি প্রথমে বুঝতে পারিনি যে আপনার মধ্যে এত ট্যালেন্ট। আপনার সঙ্গে আমি মিসবিহেভও করে ফেলেছিলাম, তার জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি। একটু প্লিজ সময় দেবেন আমাকে। বাহা, তুমি ওনাকে ইন্টারভিউটা দিয়ে দাও। দেখুন দেখুন প্লিজ, আমি আমার এডিটরকে কথা দিয়েছিলাম যে যে করে হোক আমি আজকে বাহামনির ইন্টারভিউটা নিয়ে আসব। সো প্লিজ যদি একটু সময় দেন। তুমি পারবে বাহা, তোমাকে পারতেই হবে। মোর মরদের কাছকে কিছুতেই ইন্টারভিউটা দিতে পারবো ক্লাই, কিছুতেই না। জামা, উনি যা বলছেন তা কর। বেশি সময় নেব না আপনার, জানি আজ আপনি খুবই ব্যস্ত থাকবেন। বাহ, জামা যা, এটাও জীবনের আরেকটা পরীক্ষা। মা না, আমি কিন্তু এটাকে পরীক্ষা বলতে রাজি নই। এটা একটা সুযোগ বাহা, গোল্ডেন অপরচুনিটি। তোমার উচিত এই সুযোগটাকে ব্যবহার করা, পূর্ণ সদ্ব্যবহার করা। 10 জন লোক আপনার কথা জানবে, আপনার সংগ্রামের বিষয়ে জানবে, ইন্সপায়ার্ড হবে। তা কি আপনি চান না? উনি কাঁদছেন কেন? এরকম অসম্ভব একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট করে কি উনি খুশি নন? না না, ওসব কিছু নয়। আসলে আসলে উনি এখন ওনার একজন অত্যন্ত প্রিয় মানুষকে খুব মিস করছেন অর্চিবাবু। Oh, I'm really sorry. মিস্টার দাশগুপ্ত, স্যার, ওদের একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দাও, যেখানে বসে উনি ইন্টারভিউটা নেবেন। আর বাহা, আমি তোমার মাস্টারমশাই, আমি তোমাকে আদেশ করছি, তুমি যাও গিয়ে ইন্টারভিউটা দিয়ে এসো। আপনি আসুন প্লিজ। জামা যা, এভাবেই একটার পর একটা পাহাড় টপকে তুই দুরূহ এবং কঠিনতম শৃঙ্গটিও জয় কর্মা। যা, আমি আছি, ঘরে আছি। বাহা, পুরনো কথা জানতে চাইলে বলো, যাতে মনে পড়ে। চোখের জলটা ভাতটা মানচাটলে, চোখের জলের মধ্যে দিয়েই তোমার হৃদয়ের কথা বেরিয়ে আসুক বাহা। চলো চলো আমার সঙ্গে। অর্চিবাবু, আসুন 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 আপনি। জামা
আসুন আসুন আসুন, আপনি এই ঘরটাতে ইন্টারভিউটা নিয়ে নিন। হ্যাঁ। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না তো? না না। এই তুমি ওনাকে বসতে দাও। হ্যাঁ, বসুন প্লিজ। কিন্তু উনি তখন থেকে কাটছেন কেন? হ্যাঁ কি? আনন্দে আনন্দে, আসলে এত ভালো রেজাল্ট হবে বুঝতে পারেনি তো, সেই আনন্দেই কাঁদছে। আই এম সরি। আমি বোধহয় নয়, আমি ফাইনালি আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহারই করে ফেলেছিলাম, তার জন্য আমি দুঃখিত। যদি অনেকগুলো সূত্র আমার কাছে ঠিক ক্লিয়ার নয়। এনিওয়ে, আপনি যা যা করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক করেছেন সত্যি। মুখে আপনি বলার কোনো দরকার তো নাই। না না, তা কি করে হয়? আর আমি তো আপনাকে ঠিক তেমন চিনি না যে আমি আপনাকে তুমি বলতে পারি। বাহা, এখন কান্নাকাটির সময় নয়। শোনো, বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পুরনো দিনের কথা, তারপর তোমাদের বিয়ের কথা, এগুলো সব এই ইন্টারভিউতে আনতে হবে, বুঝতে পেরেছ? দেখুন, আমি একটু ওনার সঙ্গে একা কথা বলতে চাই। এক্সক্লুসিভ ইন্টারভিউ তো, তাই। হ্যাঁ হ্যাঁ, শিওর, কোনো অসুবিধা নেই। এই চলো, তোমরা সবাই বাইরে চলো। বাংলা স্যার, শোনো, এখন এরকম করো না, আমরা তো বাইরেটাতেই আছি, কথা বলো। এই চলো চলো চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। তাহলে আমরা এবারে শুরু করতে পারি। আপনি বসুন। আচ্ছা, আপনার নাম শুনে মনে হয় সাঁওতাল। তা আপনার অরিজিন কোথায়? পলাশবনিতে। পলাশবনি? তুই চিনিস পলাশবনি? তুই গেছিলিস কোনোদিন? আমি কোনোদিনও যাইনি, কিন্তু কিন্তু এই পলাশবনি ধ্বনিটা শুনলেই আমার জন্য খুব আপন মনে হয়, খুবই নিজের। ও আচ্ছা, এরকম একটা প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসে আপনি এরকম একটা লড়াই কিভাবে করলেন? কি আপনার অনুপ্রেরণা? সত্যকাম হেমব্রম, মোর মামা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু